আমি শিক্ষা গ্রহণে কেন আগ্রহী নই, আমি শিক্ষা গ্রহণে কেন বিশ্বাসী নই, অর্থাৎ হোয়াই অ্যাম আই নট ইন্টারেস্টেড ইন টেকিং এডুকেশন, or why I don't I believe in receiving education. আমার মতে শিক্ষা গ্রহণে শিক্ষা নেই, শিক্ষার প্রত্যাখ্যানেই লুকিয়ে আছে প্রকৃত শিক্ষা। যে মুহূর্তে আমি গ্রহণ করতে শুরু করলাম সেই মুহূর্তে আমার মনস্তত্ত্ব, আমার যে ইনার ইকোসিস্টেম আছে, কন্ডিশনিং হতে শুরু করবে, প্রোগ্রামিং হতে শুরু করবে, একটি বিশেষ ডেফিনেট প্যাটার্ন নিতে শুরু করবে, একটি মোল্ড নিতে শুরু করবে, এবং সেই মোল্ড অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমি আমার জগৎ নির্মাণ করতে শুরু করব, সমস্ত কিছুকে সেইভাবেই আমি দেখতে শুরু করব। কিন্তু শিক্ষা সেটা নয় যার মাধ্যমে প্রদত্ত যে শিক্ষা প্রচলিত আছে ট্র্যাডিশনালি, তার মাধ্যমে কোনো কিছুকে যদি দেখি, আমরা উপলব্ধি করার চেষ্টা করি, আমরা সেটাই পাবো যেটা আমাদেরকে শেখানো হয়েছে, যেটা বাস্তবে যেমন, অর্থাৎ দ্য ট্রুথ অ্যাজ ইট ইজ, রিয়ালিটি অ্যাজ ইট ইজ, অর্থাৎ সত্য বা বাস্তবতা প্রকৃত অবস্থায় যেমন তাকে আমি কোনোদিনই পাবো না। তাই আমি সমস্ত শিক্ষাকে প্রত্যাখ্যানের মাধ্যমে আমি শিক্ষা গ্রহণ করি, অর্থাৎ আমাকে যা ধর্মীয় শিক্ষা দেওয়া হয় আমি তাকে প্রত্যাখ্যান করি, আমাকে যা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, দার্শনিক, ঐতিহাসিক যা কিছু শিক্ষা আছে, যা কিছু তার প্ল্যাটফর্ম আছে, যা কিছু তার মাধ্যম আছে, এবং যা শিক্ষা বলে আমাকে দেওয়া হয় তাকে আমি প্রত্যাখ্যান করি। কিন্তু প্রত্যাখ্যান শুধু আমি ডাইরেক্ট ব্লান্টলি আউটরাইট যদি প্রত্যাখ্যান করি তাহলে কিন্তু আমার শিক্ষা অন্বেষণের উদ্দেশ্য কিন্তু পরিপূর্ণ হবে না। অর্থাৎ আমাকে কিন্তু বুঝতে হবে ধীরে ধীরে, নীরবে, একাকী, নির্জনে, মননে, ধ্যানে, যে আমাকে যা শেখানো হচ্ছে ধর্মীয় জ্ঞান হিসেবে, ধর্মীয় নির্মাতারা যা বলেছেন, দার্শনিকরা যা বলেছেন, সাহিত্যিকরা যা বলেছেন, রাজনৈতিক নেতৃত্বরা যা বলেছেন, বুদ্ধিজীবীরা যা বলেছেন, সেই শিক্ষার শূন্যতা, অসারতা এবং অর্থহীনতাকে বুঝতে হবে। অ্যাবসার্ডিটি, মিনিংলেসনেস অ্যান্ড ভ্যাকুইটি, অর্থাৎ তাদের শূন্যতাকে যদি আমি ধরতে না পারি, ডিটেক্ট না করতে পারি, আমার নীরব সূক্ষ্ম চেতনায় যদি তাকে আমি ধরতে না পারি যে এগুলো সবই হচ্ছে অ্যাবসার্ড, সেটা ধর্মীয় জ্ঞান হতে পারে, রাজনৈতিক জ্ঞান হতে পারে, পারিবারিক জ্ঞান হতে পারে, সামাজিক জ্ঞান হতে পারে, যা কিছু জ্ঞানের আকারে আছে, শিক্ষার আকারে আছে, সেটা প্রাতিষ্ঠানিক শিক্ষা হতে পারে, স্কুল, কলেজ, বিদ্যালয়, ইউনিভার্সিটি হতে পারে, শিক্ষা গুরু হতে পারে, টিচার হতে পারে, তিনি মেসেঞ্জার, প্রফেট থেকে, ঋষি থেকে, অবতার থেকে শুরু করে তিনি যাই হন না কেন বা যেই হন না কেন, তার সমস্ত শিক্ষার অসারতা, অ্যাবসার্ডিটি, মিনিংলেসনেস অ্যান্ড ভ্যাকুইটিকে যখন আমি মননে, ধ্যানে, আত্মসমীক্ষায় এবং আমার সূক্ষ্মতর চেতনায় যখন আমি দেখতে পাবো যে সবই অ্যাবসার্ড, এবং তা মোটেই শিক্ষা নয়, তা মোটেই নলেজ নয়, তা হচ্ছে বিভিন্ন ব্যক্তির নিজস্ব আবেগের যে সংস্কার আছে তার দ্বারা নির্মিত, প্রভাবিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত। অর্থাৎ সমস্ত শিক্ষাই হচ্ছে, শিক্ষার মধ্যে আছে ইন্ডিভিজুয়াল বায়াস, প্রিজুডিসেস, চয়েসেস, লাইকস অ্যান্ড ডিসলাইকস। তাই অপরের আবেগের সংস্কারের মাধ্যমে আমি কোনো কিছু দেখতে যদি চাই বা ইচ্ছা করি তাহলে আমি তারই সত্যটি পাবো, তারই উপলব্ধিটি পাবো, আমার কোনো উপলব্ধি হবে না। তাই পৃথিবীতে কারো কথা নেওয়া যাবে না, অর্থাৎ শিক্ষা অন্বেষণের পদ্ধতিকে হতে হবে সম্পূর্ণ নেতিবাচক, অর্থাৎ আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে নেগেটিভ অ্যাপ্রোচ অর মেথড অফ এক্সপ্লোরেশন। অন্বেষণের পদ্ধতি হবে শিক্ষার নেতিবাচক, যে এটা প্রকৃত ভালোবাসা নয়, এটা প্রকৃত ধর্ম নয়, এটা প্রকৃত রাজনীতি নয়, এটা প্রকৃত শিক্ষা নয়, এটা প্রকৃত অমৃত বাণী নয়, এটি প্রকৃত
এই মনীষী, এই শ্রী শ্রী, এই ঠাকুর, এই স্বামীদের বাণী এটা প্রকৃত নয়। এই সম্পর্ক, এই কথা, এই শব্দ, এই ভাষা প্রকৃত সত্য নয়। প্রকৃত এটা গুরু নয়, প্রকৃত এরা সাহিত্যিক নয়, প্রকৃত এরা বুদ্ধিজীবী নয়। আমি যখন রিজেকশন, অর্থাৎ আমি যখন যে প্রসেসটি অ্যাডপ্ট করছি, অবলম্বন করছি, সেটি যখন রিজেকশন হবে, ওয়ান অফ রিজেকশন, প্রত্যাখ্যান করতে থাকা, সমস্ত কিছুকে প্রত্যাখ্যান করতে থাকা, করা কার মাধ্যমে? অর্থাৎ উপলব্ধির মাধ্যমে। অর্থাৎ তার শূন্যতা, অসারতা এবং অর্থহীনতাকে যখন আমি উপলব্ধি করতে পারবো, তার মাধ্যমে যখন আমি রিজেক্ট করতে থাকবো, তখন পরিশেষে যা পড়ে থাকবে তা কিন্তু কোনো শিক্ষা নয়, তা কিন্তু কোনো জ্ঞান নয়, তা হচ্ছে মুক্তি, তা কিছুই না, তা হচ্ছে রিডেমশন, লিবারেশন, তা হচ্ছে অন্তিম চূড়ান্ত স্বাধীনতা আমার স্বরচিত মনস্তাত্ত্বিক কারাগার থেকে, যা সম্পূর্ণ ব্যাখ্যা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, সমস্ত ছবি, শব্দ, ভাষার ঊর্ধ্বে। অর্থাৎ যা লেফট হলো অ্যাট দ্য এন্ড অফ মাই রিজেকশন, তা কিছুই থাকলো না। আর কিছুই না থাকাটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। কারণ আমার উপরে যা চাপানো হয়েছিল তাই ছিল আমার সমস্ত দুঃখ, পীড়া, হতাশা, আমার সত্য থেকে বঞ্চিত হওয়ার কারণ। এবার আমি সম্পূর্ণ লিবারেটেড এবং ফ্রি ফ্রম মাই ওন সেলফ কনস্ট্রাকশন অফ প্রিজন্স। আমার স্বরচিত কারাগার থেকে এবার আমি মুক্তি পেলাম। দ্যাট ইজ হোয়াট ইজ ট্রু এডুকেশন। থ্যাংক ইউ।